হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। বহুদিন পর যাচ্ছি পেডিকিওর করতে। এই একটা দুটো সার্ভিসই নিজের জন্য করাই, নতুন বছর পড়ে গেল আর পেডিকিওর করতে যাওয়ার টাইম পাচ্ছিলাম না। তো কালকে অ্যাকচুয়ালি আহানের স্কুল খুলে যাচ্ছে। প্রীতির কলেজ এখনো দেরি আছে, এন্ড অফ জানুয়ারিতে খুলবে। কলেজের টাইমটা একটু ডিফারেন্ট হয়, সবাই বাড়ি চলে যায়, তো স্টুডেন্টরা যারা কলেজে ক্যাম্পাসে থাকে, তো ওই জন্য বাড়িতে এত টাইম স্পেন্ড করে জন্য সামার ভ্যাকেশনটা ওদের টাইমটা একটু অন্যরকম, বেশি দিন আর কি ছুটি থাকে। উইন্টার ব্রেকটাও সেরকমই, কারণ মাঝে কলেজ চলাকালীন সেরকম একটা ছুটি কিন্তু ওরা পায় না। কিন্তু স্কুলে তো হেয়ার অ্যান্ড দেয়ার ছুটি পড়তেই থাকে, স্প্রিং ব্রেক, ফল ব্রেক, এই ওই। তো যাই হোক, আহানের কালকে স্কুল খুলবে, কয়েকটা জিনিস ওর জন্য রেডিও করে রাখতে হবে। এটা অবশ্য এন্ড অফ উইক, তো কালকে হলে আবার পরের উইক থেকে স্কুল, উইকেন্ড পড়ে যাচ্ছে। কালকে অ্যাকচুয়ালি থার্সডে। তো ওর স্কুলের কিছু জিনিস নিয়ে আমি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব, এখানকার স্কুল সিস্টেম নিয়ে কিছু জিনিস শেয়ার করব। তো আগে চলো বেরোলাম, নিজের একটু টাইম নিয়ে পেডিকিওর করাবো এবং বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকেও ওয়েদার খুবই ভালো, 24 দেখাচ্ছে রাইট নাও। কিন্তু কালকে থেকে হালকা মানে হাওয়া দেবে, পরশু দিন থেকে বিশাল ঠান্ডা পড়ে যাচ্ছে। কালকে ওই 18-19 মতন থাকবে সেলসিয়াসে, বাট হাওয়া দিয়ে না সারা রাত, তারপরে ঠান্ডাটা বেসিক্যালি পড়ে যাবে। পরশু দিন থেকে 8-9 দেখাচ্ছে, তারপরে 3-4 দিন পরে দেখাচ্ছে 2, মানে অনেকটাই ড্রপ করে যাবে। তো এই টেক্সাসের ওয়েদার এইরকমই আর কি, এত আপস এন্ড ডাউন হয়, যার জন্য শরীরটা যে খারাপ হয়েছিল ঘুরতে গিয়ে এসে, মানে এখনো ঠিক হচ্ছে না, কাশিটা এখনো যাচ্ছে না। এমনিও এরকম এই কাশিটা হলে আর কি যেতে চায় না, যদিও বা খুব তাড়াতাড়ি, বাট যাই হোক এখন অনেকটা তাও বেটার আছি। আহান প্রি স্কুলে পড়ে রাইট নাও, এবং এই স্কুলটা অ্যাকচুয়ালি 1 বছর বয়স থেকে 4 বছর বয়স পর্যন্ত। তারপরে এই যে সামনের বছর এখানে স্কুল ইয়ার শুরু হয় কিন্তু অগস্ট থেকে, অগস্ট বা সেপ্টেম্বর থেকে। প্রাইভেট স্কুল একটু লেটে স্টার্ট করে, আর পাবলিক স্কুল অগস্টের ফার্স্ট কি সেকেন্ড উইক থেকে স্টার্ট হয়ে যায়। তো ও অ্যাকচুয়ালি নেক্সট ইয়ারে, মানে ওর 5 বছর হয়ে গেলে ও বেসিক্যালি মানে অ্যাকচুয়াল ওকে আর কি পাবলিক স্কুলে দেওয়া হবে, বা মানে ক্লাস কিন্ডার গার্ডেন থেকে আর কি স্টার্ট হবে বেসিক্যালি। তো কিন্ডার গার্ডেন থেকেই এখানে অ্যাকচুয়ালি এলিমেন্টারি স্কুলগুলো স্টার্ট হয়। তো ওকে অ্যাকচুয়ালি আমি আমাদের এখানকার পাবলিক স্কুল যথেষ্ট ভালো, মানে এখানকার যে আইএসডি, আমরা কেলার আইএসডিতে আমরা স্কুল দেখেই অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা কিনেছিলাম। সেই ব্যাপারটা আমি বলবো, এরিয়া বেসে আর কি স্কুল ডিসাইড হয় যে কোন স্কুলে যাবে বাচ্চা, তো সেই জিনিসটা এখানে খুব হয়। তো ওই জন্য আমরা প্রীতি তো তখন মিডল স্কুলে পড়তো, তারপরে না হাই স্কুলে যখন উঠলো তখন আমরা অ্যাকচুয়ালি এই বাড়িতে মুভ হই, এবং ওটা দেখেই আর কি আমরা কিন্তু মুভ হয়েছিলাম যে এখানকার স্কুল সিস্টেমটা যেন ভালো থাকে এই এরিয়ার। তো এখানকার আইএসডি ভালোই, খুবই ভালো, কিন্তু আমরা মানে ভাবছি ওকে একটুখানি ট্রাই করব চার্টার স্কুলে দেওয়ার। তার জন্য অ্যাপ্লিকেশন জমা দিতে হয়, যেটা অলরেডি আমি জমা দিয়ে দিয়েছিলাম লাস্ট মান্থে। আমি ক্রিসমাসের টাইমে তোমাদের সাথে অ্যাকচুয়ালি আমি শেয়ার করেছিলাম ওর যে প্রি স্কুলে এখন যায়, এবং তখনই বলেছিলাম যে ওর নেক্সট ইয়ার যে স্কুলে যাবে সেই নিয়ে আমি কিছু আর কি তোমাদের কিছু ইনফরমেশন শেয়ার করব। তো সেইটাই আজকে আর কি শেয়ার করব। আমি পেডিকিওরটা করে এসে ব্যাক করে এসে আর কি তোমাদের সাথে শেয়ার করছি, বাট এইটুকুনি বলে দিই যে ওকে পাবলিক স্কুল আমাদের এরিয়াতে নো ডাউট ভালো, কিন্তু আমরা ভাবছি যে ওকে চার্টার স্কুলে একটু ট্রাই করি। যদি চার্টার স্কুলে পেয়ে যায় লাকিলি, কারণ ওদের লটারি সিস্টেম হয়, আর সেই জিনিসগুলো ইনফরমেশনগুলো আমি শেয়ার করবো, এবং চার্টার স্কুল কেন বেটার বা কিছু সেটাও শেয়ার করব। তো ওর নাম অলরেডি আমি সাবমিট করে দিয়েছি, আর সেটা ইউজুয়ালি এরকম ডিসেম্বর মাসে, নভেম্বর ডিসেম্বর থেকেই তোমার অ্যাপ্লিকেশন সাবমিট হয়, এবং ফেব্রুয়ারি মার্চের মধ্যেই ডিসাইড হয়ে যায় যে তারা অ্যাকসেপ্ট করছে কিনা স্টুডেন্টকে, এবং ক্লাস স্টার্ট হয় অগস্টে বা সেপ্টেম্বরে আর কি, around that time after summer vacation. দুটো স্কুলে অ্যাকচুয়ালি, দুটো চার্টার স্কুলে অ্যাপ্লিকেশন জমা করেছি।
তো হোপ করছি যে ওর রেজাল্টটা বেরোলে আর কি হোপফুলি ওরা অ্যাকসেপ্ট করে, কারণ সব বাবা মাই চায় যে বাচ্চার ইউনো ভিতটা বেসিক্যালি মেনলি ভিতটা যেন ভালোভাবে গড়ে ওঠে। তো পাবলিক স্কুল তো আমাদের অলওয়েজ অপশানে রয়েইছে, কিন্তু চার্টার স্কুলে ট্রাই করে দেখতে চাই। এবারে বাকি চার্টার স্কুলে অ্যাপ্লিকেশনের সিস্টেম এবং এলিমেন্টারির এখানে এরিয়া বেসে কিভাবে আর কি সিস্টেমগুলো, আমি সেই জিনিসগুলো ইনফরমেশন শেয়ার করছি। আমি জাস্ট পেডিকিউরটা করে আসি। লাস্ট টাইম এখান থেকেই করেছিলাম এই টেক্সাস নেল স্পা। এক একবার এক একটা জায়গায় যাই আমি, এটা বাড়ির একদম পাশেই, এটা ভালো করেছিল, আমি ক্রিসমাসের অনেক আগে করিয়েছিলাম। অ্যাজ অলওয়েজ পিঙ্কি ভালো লাগে। এই যে করিয়ে নিলাম পেডিকিওর হেয়ার একটুখানি এই একটা দুটো সার্ভিসই করাই। হেয়ার তো তাও মানে 9 মাসে 6 মাসে একবার, তাও আমার হেয়ার ড্রেসার লস্ট হয়ে গেছে। আমি এখন বুঝতে পারছি না কার কাছে যাবো, জানি না। আমেন্ডা কাজ করে না, আর যেখানে মানে করতো নব যেত হেয়ার কাট করতে বা কালার করতে, এখন কোথায় নতুন জায়গায় কাজ করবে জানি না। বাট এই পেডিকিওরটা একটু করা, একটু নিজেকে জাস্ট ট্রিট করার জন্য। এখন যাব ওয়ালমার্টে, টুকটাক কয়েকটা জিনিস লাগবে। আহানের স্কুল স্টার্ট হচ্ছে বললাম, কালকে সকালবেলা ওকে ব্রেকফাস্টে দিতে হবে, লাঞ্চে দিতে হবে, সেই জন্য জিনিস পিক করতে হবে, রেডি করতে হবে সবকিছু। বাট তার আগে তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। প্রথমে এখানকার স্কুল সিস্টেমটা আগে বলি। এখানে না এরিয়া ভাগ করা থাকে। ধরো একটা মানে এরকমও হয় যে একটা রোডের এই পাশের বাড়িগুলো আর কি, বাচ্চাগুলো ধরো এই এলিমেন্টারিটাতে যাবে, আর রোডের ওই পারের বাচ্চাগুলো অন্য আর একটা এলিমেন্টারিতে যাবে। তো এইভাবে আর কি ঠিক হয়, মানে এরিয়া, যাতে বেশি দূর না পড়ে বাড়ি অ্যাড্রেসটা স্কুল থেকে। বিকজ বাস সিস্টেম থাকে, স্কুল থেকে বাসে করেই আর কি স্টুডেন্টদের তোলা পিক করা ছাড়া ব্যাপারটা থাকে। তো একটা টাইম তো থাকে, ধরো বাচ্চাদের এলিমেন্টারি স্কুলে আই থিঙ্ক 4টের সময় স্কুল ছুটি হয়। মানে এখন যদি অনেক দূরে হয়ে যায়, সব বাচ্চাকে ছাড়তে 6টা-7টা বেজে যাবে। তো অতটা টাইমও দিলে হবে না, কারণ এখানকার স্কুল আওয়ার্সটাও অনেক বেশি। সকালবেলাও 7টা-8টার সময় স্কুল স্টার্ট হয়ে যায়, যার জন্য বাচ্চাদেরকে 6টা-6:30 আবার বাস চলে আসে। তো ওই জন্য বেশি যাতে দূরে না হয়, এলিমেন্টারি বলো, মিডল স্কুল বলো, হাই স্কুল বলো, সবারই একটা মানে গন্ডি কেটে দিয়েছে যে এই এরিয়ার বাড়ির এই এরিয়ার বাচ্চারা এই স্কুলেই যাবে। তো সেই জন্য সেইটা দেখে এখানে বাড়ি কিনতে হয়। আর বাড়ির অ্যাকচুয়ালি মানে প্রপার্টি ভ্যালুও কিন্তু স্কুলের ওপরেই নির্ভর করে। অনেক জায়গায় দেখা যাচ্ছে কাছাকাছি কিছু এরিয়া, কিন্তু কোনো বাড়ির ভ্যালু অনেক বেশি, যেহেতু ওই যে ভালো স্কুল এরিয়াতে পড়ে গেছে। আবার রাস্তার ওই পারের কিছু মানে এরিয়ার বাড়ির ভ্যালু হয়তো একটু কম এই এরিয়া থেকে, বিকজ ওদের অন্য স্কুল পড়ে গেছে, তাদের রেটিং হয়তো একটু লো এই স্কুল জোনটার থেকে। তো এই জিনিসগুলো এখানে খুব হয়, মানে এটাই এইরকম ভাবেই সিস্টেমটা আর কি। তো এলিমেন্টারি স্কুলটা কিন্ডারগার্টেন থেকে 5th গ্রেড পর্যন্ত হয়, আর 6, 7, 8 হচ্ছে মিডল স্কুল, 9 থেকে 12 হচ্ছে হাই স্কুল। তা আমরা যখন টেক্সাসে মুভ হই, প্রীতি তখন মিডল স্কুলের লাস্ট ইয়ারে ছিল, 2018-এ। তো আমরা অ্যাপার্টমেন্টেও যেখানে মুভ হয়েছিলাম দেখে মুভ হয়েছিলাম, এবং তারপরে যখন আমাদের বাড়ি কেনা তখনও ওই মানে এখানকার আইএসডি, এবারে কেলার আইএসডিতে তো অনেকগুলো হাই স্কুল আছে, অনেক এলিমেন্টারি বেশি, অনেক বেশি হয়, যেহেতু ছোট ছোট বাচ্চা তো ওদেরকে একটু বেশি ভাগ করে দেয়, কারণ বাচ্চাদের একদম ছোট বাচ্চাদের অ্যাটেনশনটাও বেশি দরকার। তো ওদের এক একটা ক্লাসে 2টো করে টিচার থাকে, 2টো টিচার যাতে 20 থেকে মানে ম্যাক্স আর কি 25 কিডসকে ওরা যাতে হ্যান্ডেল করতে পারে, তার বেশি স্টুডেন্ট হয় না এক একটা ক্লাসে। কিন্তু যখন মিডল স্কুলে চলে যাচ্ছে, হাই স্কুলে চলে যাচ্ছে, তখন তো স্টুডেন্টের সংখ্যাও বেড়ে যাচ্ছে। অতগুলো এলিমেন্টারি স্কুল থেকে হয়তো ওই 1-2টো মিডল স্কুলেই সব বাচ্চা ভাগ হয়ে যাচ্ছে, বা হাই স্কুল ধরো 4টেই রয়েছে, 4টের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। তখন মোর লাইক কলেজের মতন হয়ে যায়, যে ব্যাগ নিয়ে একটা ক্লাসে
তারা যাচ্ছে গিয়ে ওই ক্লাসটা করে আবার ব্যাগ নিয়ে অন্য ক্লাসে যাচ্ছে, কোনো ক্লাসে যাচ্ছে ম্যাথ করতে, কোনো ক্লাসে যাচ্ছে সায়েন্স বা ইংলিশ করতে, এরকম ভাবে চলছে। তখন ওরা বুঝতেও শিখে যায়, কিন্তু এলিমেন্টারির বাচ্চারা তো বুঝতে শেখে না। তো ওই জন্য এলিমেন্টারি স্কুলগুলো অনেক মানে সংখ্যা বেশি হয়। তো আহান হচ্ছে এই বছর কিন্ডার গার্ডেনে যাবে, মানে সামার ভ্যাকেশনের পরে 2026-এ। তো আমাদের যে এরিয়ার স্কুলগুলো নো ডাউট খুবই ভালো, সেই দেখেই এখানে মুভ হয়েছি। প্রীতি মিডল স্কুল, হাই স্কুল এখান থেকেই করেছে। এবার ধরো হাই স্কুলও 4টে আছে, তার মধ্যে কোনো হাই স্কুলের রেটিং একটু বেশি দেন আর একটা হাই স্কুলের, এরকমও আছে। তো আমাদের বাড়ির অ্যাড্রেসের যেই এলিমেন্টারি, মিডল স্কুল, হাই স্কুল আসছে ভালো। মিডল স্কুল আর হাই স্কুল যেটা আসছে সেটা তো সেমটাতেই প্রীতিও পড়েছে, নো ডাউট ভালো। কিন্তু আমি এটা একটু চেঞ্জ করলাম, ডিসিশন নিলাম যে আহানকে চার্টার স্কুলে ট্রাই করব। তো আমাদের এখানে অনেকগুলোই চার্টার স্কুল আছে, তার মধ্যে 2টো চার্টার স্কুল নাম করা, সেখানে ওর জন্য অ্যাপ্লাই করেছি। তো ওটা অপশানে এই জন্য রেখেছি, দেখো প্রত্যেকটা বাবা মাই চায় যে আমাদের বাচ্চার ভালো হোক, সেটাই সব বাবা মা চায়। আর দেখবে সেই ভালো চাইতে গিয়ে অনেক সময় টু মাচ প্রেশারও করে দিই আমরা বাচ্চাদের ওপরে। কিন্তু এই একটা জায়গায় আমি আর নভ মানে আমাদের মেন্টালিটি সিমিলার, যে আমরা প্রেশার করব না, দেখবো যে চার্টার স্কুলেও পারছে কিনা। যদি পারে তো খুবই ভালো, যদি না পারে আমাদের পাবলিক স্কুল অলওয়েজ মানে সেটা অপশনে রয়েছে এবং ভালো স্কুল এখানকার, তো সেটা অপশনে থাকবেই, ঠিক আছে। কিন্তু আমি মানে কোনোদিনও না প্রীতির ওপরে পড়াশোনা নিয়ে প্রেশার করেছি, না তো আহানকে নিয়েও হোপফুলি যেন না করি। কারণ যতটা যার শেখার, যতটা যার করার, সে ঠিক করেই নেয়। বাবা মার জাস্ট একটু গাইডেন্স দরকার হয়। ওই আমার বাচ্চা আগে দৌড়াতে হবে, ওই প্রেশার দিলে বাচ্চা কাচ্চার মধ্যেও টু মাচ ওরাও হ্যান্ডেল করতে পারে না জিনিসটা। স্কুলের ফার্স্ট গার্ল ফার্স্ট বয়, দেখা যাচ্ছে সারা জীবন ফার্স্ট গার্ল ফার্স্ট বয় হয়ে এসেছে, কিন্তু জীবনের একটা পর্যায়ে গিয়ে হয়তো সেই জায়গাটা অ্যাচিভ করতে পারিনি, ঠিক আছে। যেটা সমাজের চোখে মানে হয় না, সেটাই তো জব, মানি, এটাই বাড়ি ঘর, এটাই সমাজের চোখে কিন্তু এটাই সবকিছু, যেটা অ্যাকচুয়ালি সবকিছু না। মানুষের জীবনের শান্তি, পরিবার, ফ্যামিলি, একতা, এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু সমাজের চোখে তো তুমি ফাইন্যান্সিয়ালি কতটা স্টেবল হয়েছো সেটাই মোর ইম্পর্টেন্ট হয়ে থাকে। তো দেখা যায় ফার্স্ট গার্ল ফার্স্ট বয় জীবনে হয়তো একটা পর্যায়ে গিয়ে কিছুই সেরকম হয়তো করে উঠতে পারেনি। দেখা যাচ্ছে বেঞ্চের লাস্ট গার্ল লাস্ট বয় যে পেছনে বসে থাকে, আজকের দিনে দাঁড়িয়ে হয়তো বিজনেস করে, কন্টেন্ট ক্রিয়েট করে বা কিছু করে জীবনে হয়তো সেই জায়গাটা অ্যাচিভ করে নিয়েছে। তো ওটা সম্পূর্ণটাই কপালে লেখা। তুমি ফোর্স করে ওই এলিমেন্টারি থেকে আমার ছেলে মেয়ের 100-এ 99 পেতে হবে, 1 নাম্বার কম নিয়ে আসলে আমরা টেনশনে মরে যাই, এগুলো বেকার জিনিস। ওই জিনিসটা থ্যাঙ্কফুলি আমার মধ্যে ছিল না, কারণ আমি তো আগে থেকেই বাচ্চা মানুষ করছি। এবার যেই পর্যায়ে এসেছে আমাদের লাইফে, তখন প্রীতি অলরেডি ধরো প্রীতি এলিমেন্টারিতে ছিল, লাস্ট ইয়ার অফ এলিমেন্টারিতে ছিল, মিডল স্কুলে যাচ্ছিল। কিন্তু নভরও দেখলাম মেন্টালিটি ওরকম না, কারণ ও সবসময় বলে ওর বাবা মাও সেরকম প্রেশার দিয়ে ওকে মানুষ করেনি, তো জন্য ওই মেন্টালিটি ওর মধ্যেও নেই, ঠিক আছে। যেটা করবে সেটা, যদি খেলাধুলায় ভালো হয় খেলাধুলা, যদি আর্টে ভালো হয়, মিউজিকে ভালো হয় সেটা, ঠিক আছে। পড়াশোনাতেই যে সবসময় ভালো হতে হবে বা একটা পার্টিকুলার জিনিসেই ভালো হতে হবে তা নয়, কিন্তু বাবা মা হিসেবে যে একটা গাইডেন্স দরকার সেই জিনিসটা আমরা করবার চেষ্টা করব। এবারে বলি যে চার্টার স্কুল আর পাবলিক স্কুলের মধ্যে তফাৎটা কি, কেন আমি চার্টার স্কুলের কথাটা ভাবলাম আহানের জন্য, সেটা হচ্ছে যে পাবলিক স্কুলে অ্যাকচুয়ালি পড়াশোনা ধরো স্টেট ওয়াইজ হয়। অনেক সময় এটা হয় যে ধরো এই স্টেটের পড়াশোনার সিস্টেমটা একরকম, অন্য স্টেটে অন্যরকম, ঠিক আছে। আমরা তো 3টে স্টেটে মুভ হয়েছি, তো সেই এক্সপিরিয়েন্সটা আমরা করেছি। কোনো স্কুলে পড়াশোনার প্রেশারও অনেক বেশি থাকে, ঠিক আছে। এডুকেশন সিস্টেমটা ডিফারেন্ট থাকে, ঠিক আছে। বাট বেসিক্যালি ওই এন্ড আপ মানে সেমই জায়গায় আর কি, সেমই ডেস্টিনেশন হয় যদিও বা, বাট ধরনটা হয়তো আলাদা থাকে।
তো এইবারে চার্টার স্কুলগুলোতে কি হয়, মোর একটুখানি ইন্টারন্যাশনাল লেভেলে ওরা কিন্তু পড়াশোনাটা শেখায়, ঠিক আছে, যেখানে ধরো অন্য কালচারেরও কিছু জিনিস হয়তো ওরা অ্যাডাপ্ট করে। পড়াশোনা বাচ্চাদেরকে শেখানোর পদ্ধতিটা একটু বেটার হয়, ঠিক আছে। তো সেই সব কিছু ভেবেই, যেটা প্রাইভেট স্কুলেও অনেক সময় না অনেকে ভাবে যে প্রাইভেট স্কুল খুব ভালো হয়, কিন্তু পে করেও অনেক সময় প্রাইভেট স্কুল থেকেও কিন্তু সেই লেভেলের এডুকেশন বা সেই যে পড়ানোর বা বোঝানোর যে টিচারদের যে সেই পদ্ধতিগুলো বেটার পাওয়া যায় না। যেটা হয়তো চার্টার স্কুলেও যে সবসময় ভালো হবে তাও নয়। তো ট্রাই করতে কি আর কি দোষ আছে, সেই কারণেই ভাবলাম চার্টার স্কুল। এবং চার্টার স্কুলে অনেকে কি করে, এখানের পাবলিক স্কুলের সিস্টেম এতটাই মানে খারাপের দিকেই যাচ্ছে, বুলি হওয়া, ঠিক আছে। এবার এগুলো ধরো সব জায়গাতে তুমি কন্ট্রোল করতে হয়তো পারবেও না, হয়তো চার্টার স্কুলেও প্রাইভেট স্কুলেও সেটা হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমার নিজের চোখে দেখা, আমার কিছু বন্ধুর বাচ্চারা মিডিল স্কুলে এত বুলি হওয়া, এত সবকিছুতে কম্পিটিশন, ওই যে মা বাবা মাথার ভেতরে ঢুকিয়ে দিচ্ছে না যে কম্পিটিশন, সবকিছুতে আগে থাকতে হবে। তো সেই জিনিসগুলোকে ভিত্তিতে রেখে আমি ভাবলাম যে চার্টার স্কুলটা ট্রাই করে দেখি। অনেকের বাচ্চারাও আছে চার্টার স্কুলে যায়, তাদের থেকেও শুনেছি, মানে ভালোই শুনেছি আর কি। এখন যা হবে তো ভবিষ্যতেই দেখা যাবে, কিন্তু ওই আর কি মা বাবা হিসেবে ট্রাই করা। আর ভাবলাম যখন চার্টার স্কুলেই দেব, তখন এই ছোট বয়স থেকে দিয়ে দেওয়া বেটার। তাহলে কি হচ্ছে, বাচ্চারা ব্রেন ওপেন থাকে, যা ভেতরে ঢোকাবে তাই ঢুকবে, তো সেইভাবে পড়াশোনাটা হোপফুলি অ্যাডপ্ট করে নেবে। কিন্তু চার্টার স্কুলে যদি তুমি ওই মিডল স্কুল থেকে দেখা যাচ্ছে পাবলিক স্কুলে প্রবলেম হচ্ছে, টেনে নিয়ে চার্টার স্কুলে ভর্তি করতে যাবে, তখন ওরা দেখবে যে তোমার কত মার্কস আছে, তোমার এডুকেশন কতটা তুমি বেটার, কতটা কি আন্ডারস্ট্যান্ড করো। এক্সাম অনেক চার্টার স্কুলে নিয়ে তারপরে ওরা অ্যাডমিশন করায়। তো যেটা ছোটবেলায় এই বয়সে যেমন আহান কেউ প্রিকেতে এখন পড়ছে, চার্টার স্কুলে ইজিলি ওকে মানে যদি লটারিতে পায় আর কি, যে এই স্কুল দুটোতে আমরা অ্যাপ্লাই করেছি সেটাতে লটারি সিস্টেম, তো হোপফুলি যেন পেয়ে যায়। আর লটারিতে যদি পেয়ে যায়, ওরা ওদের মতন করে বাচ্চাটাকে গড়ে তুলে নেবে। কিন্তু মিডিল থেকে ঢুকলে, যেন মিডিল স্কুলে বা হাই স্কুলেও অনেকে ক্লাস 9-10-এও অনেকে ট্রান্সফার করে নেয়, কিন্তু তখন যদি ঢোকো তখন দেখা যাচ্ছে একটা পদ্ধতিতে তুমি পড়াশোনা করে এসেছো, এবারে ওই স্কুলে গিয়ে তখন আবার দেখা যাচ্ছে ওদের মতন করে পদ্ধতি, আর একটু বয়স বেড়ে গেলে তখন তো শেখানো চেঞ্জটা হার্ড হয়ে যায় নেওয়াটা। তো সেই জন্য ওরা পরীক্ষা নিয়ে তখন মানে একটা সার্টেন লেভেলে এক্সামে পাস করলে তখন নেয়, মানে একটু হার্ড হয়ে যায়। ওই জন্য ভাবলাম যে ট্রাই করে দেখি, পারলে তো খুবই ভালো, না পারলে আমাদের পাবলিক স্কুল তো সবসময় আমাদের অপশনে রয়েছে, আমাদের এরিয়া পাবলিক স্কুল যেমনটা বললাম ভালোই। তো মা বাবা হয়ে আর কি সবসময় চেষ্টা করে যেতে হবে। আর আহান এখন রাইট নাও যে স্কুলে পড়ে সেটা হচ্ছে যেরকম বললাম প্রি স্কুল, বাট ইটস নট আ ফুল টাইম স্কুল। এবং ওকে আমি কোনোদিন আবার ওই ডে কেয়ারেও দিতে যাইনি, কারণ ডে কেয়ারে দেওয়ার মানে হয় না, হাজার হাজার বাজে স্টোরিও শুনেছি, ওই জন্য মানে সেটা আমি প্রেফার করি না। প্লাস আমরা দেখো নভ থ্যাঙ্কফুলি ওয়ার্ক ফ্রম হোম করে, আমিও বাড়িতে আছি, সুতরাং ডে কেয়ারে দেওয়ার মতো না। প্রি স্কুল এটা আমাকে একটা ফ্রেন্ডই আমাকে সাজেস্ট করেছিল, এরা চার্চ বেসে আর কি স্কুলটা রয়েছে, খুব কম স্টুডেন্ট নিয়েই আর কি, প্রত্যেকটা পার ক্লাসে 2 করে টিচার, ওদেরও 13 থেকে 14 জন করে স্টুডেন্ট থাকে পার ক্লাসে, ঠিক আছে। ওরা মানে যেইটুকুনি শেখানোর আর কি শিখিয়ে দিচ্ছে, বেসটাকে তৈরি করে দিচ্ছে যাতে কিন্ডার গার্ডেনে অ্যাডমিশনটা হয়ে যায়, সেইটুকুনি আর কি ওরা শিখিয়ে দিচ্ছে। ক্রিসমাসের টাইমে ওদের প্রোগ্রাম হয়েছিল, তখন আমি গেছিলাম, স্কুলটা দেখিয়েছিলাম, ওই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা, বা ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, তোমরা দেখে নিও যারা দেখোনি ওর স্কুল, আহানের স্কুল। এই স্কুলগুলো প্রাইভেট হয়, তোমাকে আউট অফ পকেট তোমাকে পে করতে হয়। চার্টার স্কুল অ্যাকচুয়ালি স্টেটের থেকেই ফান্ড হয়, সুতরাং মোস্ট চার্টার স্কুল ফ্রি হয়, কিছু কিছু চার্টার স্কুল আছে পে করতে হয়, বাট প্রাইভেট স্কুলের মতন হয়তো অত এক্সপেন্সিভ হয় না, বাট কিছু পে করতে হয়। বাট আহানকে যেই চার্টার স্কুল দুটোতে আমি অ্যাপ্লাই করেছি, ফ্রি পাবলিক চার্টার স্কুল,
এবার চার্টার স্কুলেরও ব্যাপার আছে, ওটাও কিন্তু এরিয়া বেসে হয়, কিন্তু চার্টার স্কুলে কিন্তু আবার বাস সিস্টেম থাকে না, সব চার্টার স্কুলে থাকে না, কিছু কিছুতে থাকে বাস সিস্টেম, কিন্তু মোস্ট অফ দ্য টাইম বাস থাকে না। তো পিক অ্যান্ড ড্রপের একটা ব্যাপার থাকে। তো এই জিনিসগুলো তোমাদের জেনে নেওয়া উচিত চার্টার স্কুলের কথা ভাববার আগে, যে তুমি কিসে সাইন আপ করছো ফর এভার। কারণ ফর এভার ওই পিক অ্যান্ড ড্রপের একটা ব্যাপার থাকে। ধরো যে এই চার্টার স্কুলে বাস রয়েছে, তারাও যেহেতু অনেকগুলো সিটির বাচ্চা ওর একটা চার্টার স্কুলে আসছে, তো ওদের আবার ওই বাচ্চা ছাড়তে কিন্তু অনেকটাই টাইম লেগে যাচ্ছে। ওটা আবার পাবলিক স্কুলের মতন হয় না, ওটা আবার এরিয়া বেসে হয় না, ওটা সিটি বেসে হয়। মানে আশেপাশে ধরো 3-4টে সিটিরই বাচ্চা অ্যাপ্লিকেবল হয় ধরো এই চার্টার স্কুলটাতে, এরম ভাবে হয়। তো আমাদের এরিয়াতে যে এই দুটো ভালো ভালো চার্টার স্কুল আছে, সেটাতে আহানের জন্য অ্যাপ্লাই করেছি। এখন ফেব্রুয়ারিতে একটা এপ্রিলে মনে হয় জানাবে যে লটারিতে উঠলো কিনা ওর নাম। তো বেস অন দ্যাট ও কিন্ডার গার্ডেনে কোথায় যাবে না যাবে সেটা পরের বছর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাট এইটাই এখানকার স্কুল সিস্টেম। অনেকে যারা দেশ থেকে দেখছো, যাদের জানার ইচ্ছা থাকে, তাদের জন্য এইটুকুনি শেয়ার করলাম। আর যদি তোমাদের আর কোনো প্রশ্ন থাকে স্কুল নিয়ে, আমার থেকেও ভালো প্রীতি এক্সপ্লেন করতে পারবে। তো তোমরা প্রশ্ন করো অবশ্যই, তাহলে আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করবার। দেখো স্কুল বাস যাচ্ছে বাচ্চা নিয়ে। আমাদের এখানে যেমন পাবলিক স্কুল আজকে খুলে গেল, ক্রিসমাস ব্রেকের যে ছুটিটা ছিল, তারপর আজকে খুলে গেল। আহানদের টুমরো খুলবে, ওদের যেহেতু প্রি স্কুল। তো এই বাসের গায়ে দেখতে পাচ্ছ কেলার আইএসডি লেখা, এখানে এই সিটি হিসেবে আর কি আইএসডি গুলো থাকে। এখন এই জাস্ট 4:30 বাজে, তো স্কুল ছুটি হয়েছে, সব বাসের পর বাস দেখবে রাস্তায়, সব বাচ্চা বাড়ি ছেড়ে দিচ্ছে। পাবলিক স্কুলে বাস থাকলেও কিন্তু অনেকে বাবা মা পিক অ্যান্ড ড্রপ করে, কারণ টাইমটা বাঁচানোর জন্য, কারণ বাসে করে তো অনেকটাই টাইম লেগে যায় ছাড়তে তুলতে, তো সেই জন্য। প্রীতির হাই স্কুলে যদিও বা আমরা না বাস পাইনি, বিকজ আমরা 1 মাইলের মধ্যে আমাদের বাড়ি ছিল বলে, ওটাও আবার খুব যদি কাছাকাছি বাড়ি হয় অ্যাড্রেস, তাহলে আবার বাস সিস্টেম, মানে বাসটা আর কি তোমার অ্যাড্রেসে থাকবে না, তখন আবার পিক অ্যান্ড ড্রপই করতে হবে। একদিকে প্রীতির জন্য ভালো ছিল সেটা, তার কারণ হাই স্কুলের বাস কিন্তু আবার 5টা 5:30টার সময়, মানে তখন বাইরে ঘুটঘুটে অন্ধকার সেই সময় আসে। কারণ যেরকম বললাম যে এলিমেন্টারিতে তাও মানে অনেক বেশি স্কুল আছে এলিমেন্টারির বলে বাচ্চাগুলো ভাগ হয়ে যাচ্ছে, সেটা মিডল স্কুল বা হাই স্কুলে গিয়ে একটা স্কুলেই হয়তো থাউজেন্ডস অফ কিডস রয়েছে, স্টুডেন্টস রয়েছে। তো এবারে সব স্টুডেন্টদেরকে এক এক করে বাড়িতে ছেড়ে তারপরে যাওয়াটা আর কি অনেকটাই টাইম লেগে যায়। তো ওই জন্য ওদের বাস আর্লি আসে, আবার বাড়িতে ছাড়েও লেট করে। গুড মর্নিং, স্কুলের জন্য রেডি? ফাইনালি আমারও আগে উঠে গেছে। আমি কালকার টুডে সিলি সক্স ডে, আমাদের আজকে সিলি সক্স পরিয়ে পাঠাতে হবে, মিসম্যাচ কিছু একটা। দেখি কালকার ব্লগটা কন্টিনিউ করিনি, ভাবলাম যে সকালবেলায় ওর স্কুল যাওয়ার সময় ব্লগ করবো। এখন উঠে ব্রেকফাস্ট করছে, খুব এক্সাইটেড আজকে, অনেক দিন পর স্কুল খুলছে। তো এক্সাইটমেন্টটা কেন? টিচারদের সাথে দেখা করবে নাকি ফ্রেন্ডদের সাথে দেখা করবে? ওই দেখো লিয়াম, ওরে বাবারে। আর বাইরেটা দেখিয়ে দিই, আজকেই এরকম মেঘলা হতে হলো, বাইরে মেঘলা, এক্ষুনি বৃষ্টি দেখাচ্ছে, বাট ঠান্ডা সেরকম নেই, মেঘলা করে এসেছে আকাশটা। তাড়াতাড়ি বৃষ্টি নামার আগে ওকে রেডি করে ছেড়ে আসি স্কুলে। কি হলো, রেডি? রেডি হয়ে গেছে আমাদের হিরো, লাঞ্চ টাঞ্চ নিয়ে
ও নিজে থেকেই বললো, অ্যাকচুয়ালি ব্রেড আনা হয়েছিল, যে ব্রেড পিনাট বাটার খায় তো, কিন্তু নিজে থেকেই বললো একটুখানি নাগেটস বানিয়ে দাও, আর একটু ফ্রুটস দিয়ে দিলাম। রেডি? আর সিলি সক্স কোথায়? এই যে সিলি সক্স পরে নিয়েছে দুটো মিসম্যাচ। ওকে, রেডি স্কুলের জন্য? চলো। বৃষ্টি শুরু হওয়ার আগেই বললাম যে চল তাড়াতাড়ি তোকে ছেড়ে দিয়ে আসি। আর গ্যারেজের ডোর খুললেই বাইরে একবার চক্কর কেটে নেয়, বাইরের পরিবেশটা দেখে নেয়। ধীরে ধীরে অ্যাকচুয়ালি বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। কি বাজে ওয়েদার হয়ে গেল। এই বৃষ্টিটা হবে, ব্যাস কালকের থেকে আবার বিশাল ঠান্ডা। এখনো রাইট নাও 19 ডিগ্রি সেলসিয়াসে। আহানের স্কুল বাড়ি থেকে গাড়ি করে 3-4 মিনিট, বেশি দূর না একদমই। তো ওই জন্য বেশি একটা তাড়াহুড়ো করে সকালে উঠতে হয় না, মানে আর্লি উঠতে হয় না। কিন্তু আজকে ভীষণ আর্লি উঠে গেছিল, 6:30 7টার মধ্যে ওর ঘুম ভেঙে গেছে স্কুল যাবে বলে। দেখো এখনই হাই তুলছে আবার। এক্সাইটেড? হ্যাঁ, সিলি সক্স ডে। চলো, আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। স্কুলে চলে আসলাম। চলো, দিনটা হোপফুলি ভালো কাটবে টিচারের সাথে, লিয়ামের সাথে, কেটির সাথে। সবাইকে বাই বাই করে দাও। বাই বাই, গুড নাইট। গুড নাইট না, গুড মর্নিং। গুড মর্নিং। ভালোই বৃষ্টি শুরু হয়ে গেল দেখো।